কি হবে রাজগঞ্জে? দীনেশ সরকার যেখানকার প্রার্থী, তার হয়ে প্রচারে গেলেন শুভেন্দু অধিকারী। গতকাল পৌঁছে গেলেন এবং পৌঁছে গিয়ে সরাসরি রাজগঞ্জে প্রার্থী দীনেশ সরকারের হয়ে মাইক্রোফোন ধরলেন। এবং শুভেন্দু অধিকারী যখন বিকেলে পৌঁছেছেন সেই রাজগঞ্জের প্রথম সভা সেখানে অ্যাটেন্ড করলেন। কাতারে কাতারে মানুষ, হাজারে হাজারে মানুষ। প্র্যাকটিক্যালি উত্তরবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় তো সব থেকে প্রতারিত করে রেখেছেন সব দিক থেকে। ধরুন আইটি পার্ক, যেখানে আইটি পার্ক হওয়ার কথা ছিল সেখানে 700 কোটি টাকা সেই প্রপার্টি মহাকাল মন্দির করার নামে ভোট চাইতে বেরিয়েছেন। এন্টায়ার নর্থ বেঙ্গলকে তছনছ করে দিচ্ছেন, পাহাড়কে তছনছ করে দিচ্ছেন। ট্যুরিজম ধুঁকছে, চা শিল্প ধুঁকছে। কর্মীদের মানে যারা উত্তরবঙ্গের সাধারণ গরিবের থেকেও গরিব মানুষ, তাদের বাংলার বাইরে চাকরি খুঁজতে যেতে হচ্ছে। শিক্ষিত বেকার যুবক যারা পড়াশোনা করছেন উত্তরবঙ্গে, তাদের চাকরির জন্য অন্য রাজ্যে যেতে হচ্ছে, কিন্তু উত্তরবঙ্গে চাকরিটা পাচ্ছেন না। রাজ্য সরকার উত্তরকন্যা বলে একটা সেক্রেটারিয়েট করে রেখে দিয়েছে নর্থ বেঙ্গলে। সেই সেক্রেটারিয়েটে কোনো মন্ত্রী বসে না, কেন সব ক্যাবিনেট মন্ত্রী তো দক্ষিণ কলকাতার। তো উত্তরবঙ্গ নিয়ে ভাববেন কি করে? উত্তরবঙ্গকে আমি ভালোবাসি এইটুকু বলার জন্য মাঝে মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর লর্ড বহর লোকজন নিয়ে যান। এবারেও গেছেন, প্রচারেও গেছেন, কিন্তু উত্তরবঙ্গে এবার কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে কঠিন থেকে কঠিনতম জায়গা। আমি কেন বলছি? উত্তরবঙ্গের মানুষকে বেশি ঠকিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা বলার অপেক্ষা রাখে না। এবং সেইখানে 2021-এর নির্বাচনে খগেশ্বর রায়, তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্র্যাকটিক্যালি 16,000 ভোটের মার্জিনে জিতেছিলেন। এবার কি উল্টে যাবে, পাল্টে যাবে? হ্যাঁ, সম্ভাবনা তেমনই। সেখানে দীনেশ সরকার দাঁড়িয়েছেন এবং 16,000-এর মার্জিন মেকআপ করে উল্টে 12,000 কি 8,000 মার্জিনে জিতে যেতে পারেন বিজেপি প্রার্থী দীনেশ সরকার। প্রবণতা কিন্তু সেই রকম। বিভিন্ন সোর্সে যা যা খবর রাজগঞ্জ থেকে পাচ্ছি, এবারে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থীর জেতার কোনো জায়গা নেই ওই রাজগঞ্জের মাটিতে। কি রাজগঞ্জের মাটি বলছে, গ্রাউন্ড জিরো রিপোর্ট থেকে বলছি, সরাসরি সেখানে শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাবো। গণদেবতা জনতা জনার্দন এবং ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তা বৃন্দ, আপনাদের সকলকে আমি দেরিতে পৌঁছানোর জন্য ত্রুটি স্বীকার করিনি, কারণ আজকে আমাদের সকলের নেতা স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী ভারত সরকার অমিত শাহজি সংকল্পপত্র ঘোষণা করেছেন, আপনারা জানেন। সেই কর্মসূচি অ্যাটেন্ড করে এখানে আসতে আমার 3টে জায়গায় 5:30 হয়েছে। আমি অভিভূত, আমি কৃতজ্ঞ। আমি আপনাদের কাছে নিজেকে একদম নতমস্তকে বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাই যে ভালোবাসায় 2 কিলোমিটার জুড়ে দিয়েছেন। এতে খুব পরিষ্কার। আমি 2009-এ এসেছিলাম উপনির্বাচনে, আর 2026-এ এলাম সাধারণ নির্বাচনে। এবারে আমাদের দীনেশ সরকার জিতছে। কোন শক্তি রুখতে পারবে না বিজেপিকে। আমি ধন্যবাদ জানাবো কনভেনার দিলীপ চৌধুরী, কো কনভেনার বাপি বাবুকে, মন্ডল সভাপতি ত্রয়, অর্জুন মন্ডল, সুশান্ত রায় এবং তাপস দে সরকার, তাদেরকে ধন্যবাদ জানাই। ওবিসি মোর্চার সনদ ভাই, কিষাণ মোর্চার নকুল দাস, জেলা সম্পাদক তথা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নিতাই মন্ডল সহ এই এলাকার সর্বস্তরের কার্যকর্তাগণকে আমার শ্রদ্ধা। আপনারা জানেন এখানে প্রথম দফায় নির্বাচন হবে 23 এপ্রিল। আমি বক্তব্যের প্রথমে 2টো কথা আপনাদের দিতে পারি। বিরোধী দলনেতাকে বিশ্বাস করেন তো? 5 বছর বিধানসভার ভিতরে বাইরে লড়াইতে বিজেপির বিরোধী দলনেতা তার লড়াই করেছেন, দেখেছেন তো আপনারা? তাহলে 2টো জিনিস আপনারা আমার কাছ থেকে শুনে যান, মোবাইলে রেকর্ডও করে নিয়ে যান। 4 তারিখে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে। আর নন্দীগ্রামের মতো ভবানীপুরে মুখ্যমন্ত্রী হারছেন। আপনারা জানেন এই রাজগঞ্জের জনবিন্যাস বদলে দেওয়া হয়েছে। এই রাজগঞ্জে ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ। কিছুদিন আগে নিতাই মন্ডল আমাকে মেসেজ করলেন, একজন ক্লাস 7-এর ছাত্রী, রাজবংশী পরিবারের, তফসিলি পরিবারের। তিনি তার শারীরিক কষ্ট নিয়ে ডাক্তারবাবুর কাছে গেছিলেন। ডাক্তারবাবু বলছেন
মা তোর এই সর্বনাশ কে করলো? বললো আমার এই সর্বনাশ করেছে পাশের বাড়ির 65 বছরের দাদু, নাম তার ডালিম শেখ। এই অবস্থা আজকে রাজগঞ্জে পঞ্চায়েতে চুরি দুর্নীতি, পঞ্চায়েত সমিতিতে চুরি দুর্নীতি এবং রাজগঞ্জ জুড়ে এই যে তৃণমূল কংগ্রেসের পুলিশকে সাথে নিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার, এর বিরুদ্ধে 23শে এপ্রিল আপনারা দীনেশ সরকার পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে জেতাবেন। দীনেশ তাকে আপনারা হারাধন দা নামে চেনেন, কিন্তু ইভিএম এ হারাধন লেখা থাকবে না। পদ্ম ফুল দেখবেন, পাশে দেখবেন দীনেশ সরকারের ছবি। আপনারা সবাই আগে ভোটদান, পরে জলপান, সকাল সকাল ভোটদান করে আপনারা রাজগঞ্জ থেকে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিকে বিধানসভায় পাঠাবেন। উত্তরবঙ্গ অবহেলিত, উত্তরবঙ্গ বঞ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো পাহাড়ের বিরুদ্ধে বলেন, কখনো তরাই ডোয়ার্সে আদিবাসী সমাজের সঙ্গে যখন অনুষ্ঠানে যান হাতে তার গ্লাভস লাগানো থাকে। কখনো তৃণমূলের নেতা রাজবংশী সমাজকে বিশ্বাসঘাতক বলে, কখনো মমতা ব্যানার্জির কৃষ্ণনগরের সাংসদ নমশূদ্র বতুয়া সমাজের তুলসীর মালা, আচার মালাকে কাঠের মালা বলে ব্যঙ্গ করেন। তাই এই নির্বাচনে সবাই মিলে একজোট হয়ে, রাষ্ট্রবাদী মুসলিম সনাতনীরা একজোট হয়ে পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য আপনারা ভোটদান করবেন। বিজেপি কি কি দেবে? আজকে সংকল্প পত্রে বলেছে অমিত শাহজি, একদিকে শ্রমিক ভট্টাচার্য, একদিকে শুভেন্দু অধিকারী, সাথে শান্তনু ঠাকুর, সঙ্গে সুকান্ত মজুমদার, সঙ্গে অগ্নিমিত্রা পাল, আমরা একসঙ্গে আজকে সংকল্প পত্র ঘোষণা করেছি। বিজেপির সংকল্প পত্র মানে ভরসার শপথ। অমিত শাহজি বলেছেন ভয় মুক্ত বাংলা, আমরা বিজেপি এর নাম দিয়েছি ভরসার শপথ। 21টা রাজ্যে মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি যত সংকল্প পত্র ঘোষণা করেছে, প্রত্যেকটা সংকল্প পত্র 100 দিনের মধ্যে, 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে যেমন যেমন সময় দিয়েছে পূরণ করেছে। উদাহরণ রাজস্থান, 500 টাকার গ্যাস, মহিলাদের সরকারি বাসে ফ্রি, 25 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। উদাহরণ ছত্তিশগড়, 3100 টাকা ধানের কুইন্টাল, মা তারি যোজনাতে মহিলাদের অ্যাকাউন্টে এককালীন 12,000। উদাহরণ মহারাষ্ট্র, গ্রাজুয়েট বেকারদের 6,000, নন গ্রাজুয়েট বেকারদের 4,000, মহিলাদের অ্যাকাউন্টে 2,000। উদাহরণ হরিয়ানা, মহিলাদের অ্যাকাউন্টে 2100। যত সরকারি পোস্ট ছিল 3,55,000 মেধার ভিত্তিতে ঘুষ ছাড়া সেখানে চাকরি হয়েছে শিক্ষিত বেকার যুবক যুবতীদের। চলুন আপনারা দিল্লি, মহিলাদের অ্যাকাউন্টে 2,500 টাকা। চলুন আপনারা উড়িষ্যা, সেখানে সুভদ্রা যোজনায় বছরে এককালীন মহিলাদের 50,000 টাকা বিজেপি সরকার দিচ্ছে। আমরা আজকে কি বলেছি? আমরা বলেছি অনুপ্রবেশ মুক্ত বাংলা। 600 কিলোমিটার আগে বেড়া দেব। হিন্দু যারা বাংলাদেশ থেকে ধর্ম বাঁচাতে এসেছেন তারা অনুপ্রবেশকারী নন, তারা শরণার্থী, তাদেরকে আমরা নাগরিকত্ব দেব। আর বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম রোহিঙ্গাদের প্রথমে ডিলিট, প্রথমে ডিটেক্ট, তারপর ডিলিট, তারপরে রিপোর্ট করব। আমরা বলেছি 5 বছরে পর্যায়ক্রমে 1 কোটি রোজগারের ব্যবস্থা হবে। পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে এই মুহূর্তে রাজ্যে 6 লক্ষ ভ্যাকেন্সি আছে। আমরা 6 মাসের মধ্যে এই ভ্যাকেন্সি পূরণ করব। আমরা কর্মচারী, শিক্ষক, সপ্তম পে কমিশন দেব, বকেয়া ডিএ মেটাবো। আমরা বলেছি মা বোন দিদি তাদেরকে 1,500 নয়, চৌঠা মে রেজাল্ট, 9 মে মধ্যে সরকার, 1 জুন
আপনারা 3000 টাকা অ্যাকাউন্টে পাবেন। বেকার যুবক যুবতী যতক্ষণ না চাকরি দিতে পারছে বিজেপি সরকার, আপনাদের মাসে মাসে 3000 টাকা অ্যাকাউন্টে ঢোকানোর কাজ করবে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা সহ আপনাদের যে ভাতা ভারত সরকার দেয় 1000 টাকায় 800 টাকা আর 200 টাকা দেয় রাজ্য, 1 জুন থেকে আপনারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা 2000 টাকা করে পাবেন। 800 টাকা ভারত সরকার দেবে, 1200 টাকা আগামীর বিজেপি সরকার দেবে। সমস্ত সরকারি বাস উত্তরবঙ্গে এনবিএসটিসি, আমার ছাত্রী, আমার বোন, আমার দিদি, আমার মা, আমার মাসি, আমার কাকি যেই উঠবেন তাকে টিকিট কাটতে হবে না। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। আয়ুষ্মান ভারত চান তো? চান? 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। এখন যে মমতা ব্যানার্জির ভুয়া স্বাস্থ্য সাথী ভেলোরে চলে, মুম্বাই কাতার ক্যান্সার হসপিটালে চলে? চলে না। দেবী সেটির হসপিটাল নেয় না, হায়দ্রাবাদে শঙ্কর নেত্রালয় নেয় না। আমাদের আয়ুষ্মান ভারতের কার্ড গোটা ভারত, কাশ্মীর থেকে কন্যাকুমারী, কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র চলবে। 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। সরকার 3100 টাকা কুইন্টাল ধান কিনে নিয়ে যাবে মাঠ থেকে। 3100 টাকা কুইন্টাল। নো ফোরে, নো মধ্যস্বত্বভোগী, নো সিন্ডিকেট রাজ, বিজেপির অঙ্গীকার। আপনারা ভারতীয় জনতা পার্টিকে জেতান। প্রাইভেট স্কুলে যেতে হবে না, সরকারি স্কুলে টিচার, নন টিচিং, আধুনিক ক্লাসরুম, খেলার মাঠ, মিড ডে মিলে পিএম পোষণে যা বরাদ্দ সমপরিমাণ বরাদ্দ রাজ্য সরকার করে। যোগীজি যেমন একদিন পনির খাওয়ায়, একদিন ভালো ডাল খাওয়ায়, সিজনের ফ্রুটস খাওয়ায়, ফলের রস দেয়, মিড ডে মিলে গ্লাস ভর্তি দুধ দেয়। আগামী দিনে বিজেপি সরকার বাংলায় তাই করবে। প্রসূতি মারা 6টা করে পুষ্টিকর খাবারের কিটসও পাবেন আর 21,000 টাকা পাবেন। পিএম কিষাণ সম্মান নিধি মোদীজির সরকার দেবে 6,000, আগামীর বিজেপির পশ্চিমবঙ্গের সরকার দেবে আরো 3,000, 9,000 টাকা করে কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে। তাই ভারতীয় জনতা পার্টিকে জেতাবেন। উত্তরবঙ্গে মমতা ব্যানার্জি আপনাদেরকে ঘৃণা করেন। উত্তরবঙ্গে উনি আসেন বেড়াতে, কতগুলো রাজপ্রাসাদ বানিয়েছে জানেন? এইমস করার জায়গা দেয়নি, কিন্তু টাইগার হিলে রানীমার বাড়ি বানিয়েছে। সেবক রোডে বাড়ি বানানো আছে, উত্তর কন্যার গায়ে গজলডোবায় আছে। কোথায় নেই? চালসাতে আছে, আলিপুরদুয়ারে আছে। উনি মাঝে মাঝে বেড়াতে আসেন আর বলেন টাটা বাই বাই। তাই বিজেপি বলেছে আজকের ঘোষণাপত্রে 4টি জেলায় 4টি প্রতিষ্ঠান গড়ে দেব। 1 এইমস, 2 ক্যান্সার হসপিটাল, 3 IIM, 4 আমাদের IIT। 4টি জেলায় উত্তরবঙ্গে আমরা 4টি জাতীয় প্রতিষ্ঠান গড়ে দেব। তাই এগুলো যদি পেতে হয় বিজেপির পদ্ম ফোটাতে হবে। চারিদিকে পদ্ম, পিসিমণি জব্দ।